আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা তোমরা যারা এমবিএতে এবছর অ্যাডমিশন নিয়েছো 2025-এ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো তোমাদের দিন আস্তে আস্তে কমে আসছে, যদিও তোমাদের অনেকের কলেজের এখনও শুরু হয়নি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এমবিএ ফার্স্ট সেমিস্টারে, যে এমবিএ ফার্স্ট সেমিস্টারের এআইসিটি থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সমস্ত ইউনিভার্সিটিগুলোকেই, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাকআউট বলো, যাদবপুর বলো, কল্যাণী বলো, ক্যালকাটা বলো, বার্ডওয়ান বলো, রায়গঞ্জ বলো, বা যে ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস লোড, তোমাদের কলেজ যদি আগস্ট থেকেও খোলে, জুলাইয়ের মিডিল বা আগস্টের ফার্স্ট উইক থেকে, ওই সিলেবাস কখনোই সম্ভব না কোনো কলেজের পক্ষে শেষ করা। একটা হিউজ সিলেবাস, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, রিসার্চ মেথোডোলজি, অ্যাকাউন্টস, ল। তো এই সিলেবাস তো যখন কলেজ খুলবে হয়তো আগস্টের ফার্স্ট উইক থেকে ভালোভাবে কলেজ চালু হবে, আর পরীক্ষা হবে হয়তো ডিসেম্বর জানুয়ারির ফার্স্ট উইকে, কোথাও ডিসেম্বরে, কোথাও জানুয়ারির ফার্স্ট উইকে। আর মাঝখানে তো অনেক অকেশান আছে, তোমরা জানোই, যে দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, ভাইফোঁটা, তো এর অনেক কিছু সময় নষ্ট হবে, কলেজ বন্ধ থাকবে, এগুলো হবে। তো মুশকিলটা হচ্ছে যে প্রচুর ছেলে মেয়ে ফেল করবে আবার, সেটা প্রত্যেক বছর হয়, সেমিস্টারে সাপ্লি খাবে। কী কী পেপারে সাপ্লি খাবে এটাও বলে দিচ্ছি তোমাদের, তোমরা নিজেরাই দেখো মিলিয়ে। যখন পরীক্ষা দিতে যাবে তখন প্র্যাকটিক্যালটা ব্যাপারটা বুঝতে পারবে। ইকোনমিক্সে সব থেকে বেশি সাপ্লি হয়, ইকোনমিক্স আর স্ট্যাট, এই দুটো পেপারে ম্যাক্সিমাম সাপ্লি হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে অ্যাকাউন্টসেও সাপ্লি হয় যাদের অ্যাকাউন্টসের ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি, যারা তোমরা এবছর এমবিএ 2025-এ অ্যাডমিশান নিয়ে এসেছে, যে ইউনিভার্সিটিতেই পড়ো না কেন, ABCD যে ইউনিভার্সিটিতে, যাদের একটু বেস উইক, আর্টস থেকে আসছো বা সায়েন্স থেকে হলো, ইকোস্ট্যাট কিচ্ছু জানো না, আমি কিন্তু তাদেরকে আগে থেকেই সাবধান করে দিলাম যে কোনো লোকের গাইড, প্রফেশনাল লোক আছে, এটা প্রাইভেটে আগে থেকেই কলেজ খোলার আগে কিন্তু গাইডেন্স একটা নিয়ে নাও, কারণ কলেজ থেকে কিন্তু খুব একটা কিছু সুবিধা হবে না বেশিরভাগ কলেজের ক্ষেত্রে, এবং ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু কথাটা প্রযোজ্য, এক্সেপশনাল কেস থাকতে পারে, কিন্তু আদারওয়াইজ ওই হিউজ সিলেবাস যখন কলেজ খুলবে, এই সিলেবাস কিন্তু কলেজ করাতে পারবে না। কিন্তু ইউনিভার্সিটি টাইমের পরীক্ষা নিয়ে নেবে, কলেজের টাকা নিয়ে নেবে, তোমার কেরিয়ারটা ডুম হবে, আর কিছুই হবে না। তো এইটাই ব্যাপার, যদি সিরিয়াস না হও। আর যারা ভাববে যে কলেজ খুলবো সেই হনিমুন পিরিয়ডের মতো, তারপর দেখবো আহা গেল, আগস্টে কলেজ খুললে একটা মাস গেল, আবার সেপ্টেম্বরে তো পুজোটা হ্যাংওভার কাটলো, তারপর এইসব দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো করে প্রায় অক্টোবরের লাস্ট চলে এলো, তো পরীক্ষার সময় তাদের ইকোস্ট্যাটও বাই বাই করে দেবে একদম। তো সেই জন্যই বলছি যে আমার কথাগুলো হয়তো শুনতে খুব খারাপ, যে ভিডিওগুলো দেখবে আমি খুব খারাপ খারাপ কথা বলি, এটা আমি মানছি যে আমি একটু খারাপ কথা বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ কথাটা, মানে খারাপ দিকটা আগে শুনে নেওয়া ভালো, এবং সেটা নিয়ে যদি একটা আগে থেকেই প্রিকশন নেওয়া যায়, তাহলে কিন্তু মানে এই ব্যাপারগুলো, এই ফেল সাপ্লি, এগুলো কিন্তু এড়ানো যায়। এবং বিশেষ করে যারা একটু উইক স্টুডেন্ট, এমবিএতে অ্যাডমিশান নিচ্ছ, আমি কিন্তু আগে থেকেই তাদেরকে সাবধান করছি, ইমিডিয়েট যদি অসুবিধে থাকে, স্ট্যাট, ইকোনমিক্স কিছু জানো না বা অ্যাকাউন্টস জানো না, তোমরা কিন্তু আমাদের এখানে করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু একটা সিনিয়র কোনো টিচারের গাইডেন্সে এখন থেকেই থাকো, কারণ অলরেডি কিন্তু জুনের মিডিল হয়ে গেল। তো হাতে আর খুব বেশি সময় নেই, এবং যারা ক্যাজুয়াল হবে, যারা গাফিলতি করবে, তারা অবশ্যই ফেল করবে, সাপ্লি হবে, পরের পর সাপ্লি হবে, এটা তুমি মিলিয়ে দেবে, প্রত্যেক বছর এটা এমবিএ ট্রেন্ড। অনেকে জানে না আসলে 11-12 গ্র্যাজুয়েশনের পর তো এমবিএতে আসে, এমবিএতে একটা কলেজ একটা বিশাল টাকা চায়, বিশাল টাকা দিয়ে কি ভাবে বলো, তার কলেজ যেভাবে ব্রেন ওয়াশ করে যে সব কিছু কলেজ থেকে হয়ে যাবে, কিন্তু আমি তো জানি, আমরা 2007 থেকে পড়াচ্ছি, 24 অবধি পড়িয়ে আমাদের প্রায় চুল পেকে গেল, এই চুলগুলো কি অল্প অল্প কালার করা আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের অভিজ্ঞতাটা দীর্ঘ, এবং কীভাবে ছেলে মেয়ে ইকোনমিক্স স্ট্যাটে প্রত্যেক বছর সাপ্লি খায়, সেটা একটু নিজেদের সিনিয়রদের থেকে, যারা আগে পড়েছে তাদের থেকে জেনে নিলে ভালো, তাহলে আমাদের কথার সত্যটাটা হয়তো বুঝতে পারবে। নইলে অনেকে এই কমেন্ট করে তো, যে আমরা এই দেখাই, ভয় দেখাই, ওই দেখাই, সেই দেখাই, তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।